সবজি খাম না, গুস্ত আমদানি কেন? গুস্ত খামু। প্রত্যেক দিন খালি গুস্ত গুস্ত করিস। আরে তুই যদি সবজি না খাস তো তোর মাথার বেন বুদ্ধি হবে? আর প্রত্যেক দিন যে মোবাইল দেখিস, চোখ টিপ টিপ করিস, সবজি না খেলে হবে? দুদিন পর যে কানা হয়ে যাবো। সবজি তরকারি আনলে মাথার বিগের। আমি এই সবজি তরকারিটা যেমন করে আন দিতি একবার খাইয়ে দেখ, আর গুস্ত থাক দিবার মন চাবে নানি। ওই যে পাশু সার খাওয়ানা মুরগির দুটা ঠ্যাং, পালেই ভাত খাবো, ভাত গিলবো, না হলে একটা ডিম পোস, এগুলা খাওয়া হলো, তাই কিন্তু মাথার গু গোবরে ভরা। বাবা সোনা ধন শুন, মাঝে মধ্যে গুস্তও খাবো, মাসের মধ্যে এক আধ দুবার খাস গুস্ত, আর এনা করে সবজি বেশি গিলিস বাবু, তাহলে মাথার বেন বুদ্ধিটাও ভালো থাকবে, সতেজ থাকবে, পড়াও মনে থাকবে বাপু। এনা খাস, খাতে খাতে অভ্যাস হয়ে যাবে। কেন সবজি আনলে তোর মাথাত কেন বিগার উঠে যায় বুলদিনি? তোরে যুগ জামানাত ফ্রিজ আছে, ফ্রিজ ভর্তি মাছ গুস্ত সারা বছর থুততু, আর যখন ইচ্ছে আমদের তো খাততু। আমার সময় বাপু ফ্রিজও আসলো না, গুস্ত মাংস অত খাইতে পাইনি, ওই সবজি দিয়ে ভাত গিলিছি। এ দেখো পয়লায় ব্রোকলি গুলো ছোট ছোট করে কাটে লিনু, এরকম করে ছোট যত পারবেন ছোট চিকন চিকন করে পাতলা পাতলা করে কাটে লিও, তাহলে ভাজি করতে ভালো হবে। তো দেখো কাটে লওয়া হয়ে গেল, এখন সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে লিনু বাপু। ধুয়ে লিয়ে এখন এর মধ্যে মটরশুঁটি দিব, মটরশুঁটি গুলো আগে সিলেলি। শীতের সময় এই মটরশুঁটি গুলো পাওয়া যায়, আর এই মটরশুঁটি যার মধ্যে মিশেল দিই তার মধ্যেই ভাল লাগে আমার আবার। তো দেখো আজকে যে সবজিটা রানবো এর মধ্যে মিশেল দিমু। তো দেখো সুন্দর করে বাইসা কুচে এই ব্রোকলির মধ্যে বলে মেলা ভিটামাটি, তাই কিনি মাঝে মধ্যে আমি এমনি করে তরকারিটা খাই। তোমরাও এনা খাও, যে জিনিসের এত ভিটামিন সেটা খামো না কেন বলো তো? পয়লায় এখন কড়াইতে না তেল দিয়ে লিনু, এর মধ্যে দিয়ে লিবো পরিমাণ মতন পেঁয়াজ। পেঁয়াজ দিলে বেশি ভালো হয়, পেঁয়াজের এখন দাম কম, বেশি করে দিবেন তাহলে বেশি ভালো হবে। তাই না নুন আর এনা কাঁচা গামছি দিয়ে লাড়ে চাড়ে আনায় লিবো। আর যখন আসবে এর মধ্যে একটা দিয়ে দেবো জিরে, জিরে দিয়ে না ভাজা ভাজা হয়ে যাবে, জিরার হেবি সুন্দর একটা ঘিরান আসে। তারপরে সুন্দর মিশকুশ করে লিয়ে তারপরে এর উপর দিয়ে দেবেন হলদি, অল্প করে দিবেন, এনা রংটা সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে। তো দেখো অল্প এনা হলদি দিয়ে লিনু, তারপরে এর মধ্যে দিয়ে দিব কি জানেন, দুটা তেজপাতা। দুটা তেজপাতা দিয়ে আবারও ভালো করে লাড়ে চাড়ে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সোনালি সোনালি কালার না হবে ততক্ষণ লাড়তে থাকবেন। আর মধ্যে অল্প এনা আদা রসুন দিনু, অল্প মিচিয়ে না দিবেন। আদা রসুন দিলে ওই ব্রোকলির একটা কেমন একটা গন্ধ আছে, ওই গন্ধটা লাগে না। তো দেখো দিয়ে এর মধ্যে সব ব্রোকলি গুলো ঢেলে দিনু, দিয়ে লাড়ে চাড়ে আড়াই লিনু, আরে যতক্ষণ পর্যন্ত না আটবে লাড়তেই থাকবেন। এখন এর মধ্যে দিয়ে দিব দেশি আলু, ছোট ছোট করে দেখো কাটে লিছি। তো দেশি আলু দিয়ে আবারও নাড়ানি দিব, নাড়ে চাড়ে পানি এর মধ্যে থাকবে, ওরা শুকে লওয়া লাগবে আর কি। তারপরে এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে এ দেখো মেলাক্ষণ পর্যন্ত ঢেকে দিয়ে থুনু, সিদ্ধ হয়ে গেছে। ব্রোকলি সিদ্ধ হতে দেরি লাগে না। আরো সুন্দর করে লাড়ে চাড়ে আবারও ঢেকে দিনু, ঢেকে দিয়ে এরকম করে ভাজি করবেন, ভাজিটাও হেভি রসালো হবে। এ দেখো শেষে দিয়ে দিনু মটরশুঁটি দিয়ে এবারে লাড়ে চাড়ে ভাজা ভাজা হয়ে গেলে নামানো লাগবে। যা থাললিয়ান ভাতলে এনা ভাজি খায় দেখ, নামাত্তি এনা চাকাই দেখ, ভালো না লাগলে ফেলে দিসনি, খাস না। যা থালে ভাত লিয়া না ভাজি লিয়া এনা খায় দেখ, যুগে কালে আর গোস্ত খাতে যাবুনে। এই শীতের সময় ব্রোকলিটা পাওয়া যায় আর মটরশুঁটিও পাওয়া যায়। তোমরা এনা এরকম করে ট্রাই করে দেখো, ভাজিটা খাইলে তোমরা আর অন্য কোনো কিছু খাতে যাবে না, সাওয়াল পলো হেভি করে খাবি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।